হ্যালো এভরিওয়ান, ইটস মি বাহার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আজকে এমন একটি জায়গায় যেখানে আসলে আপনারা দেখতে পাবেন কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি আর সুন্দরী সুন্দরী ভাবি। সো আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা গুলশানে। আজকে আপনাদের সম্পূর্ণ গুলশান ঘুরে দেখাবো এবং এই গুলশানকে কেন আমেরিকার সাথে তুলনা করা হয় সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, লেটস গো। দেখেন কত বড় একটা বিল্ডিং। আমি এখন আছি হ্যাপিনেসের সামনে। দেখেন কোথায় আছি আসলে বলা যাবে না। বিদেশি যত এম্বাসি আছে সব কিন্তু আপনার এই গুলশানে অবস্থিত। যত বিদেশি এম্বাসি আছে সব কিন্তু এই গুলশানে। আপনার এইখানে রাস্তায় যদি লোকজন কিছুই না থাকে, তো সিগন্যাল যদি পড়ে, ধরেন রাস্তা পারাপার কেউ হবে না, তবুও যদি সিগন্যাল পড়ে গাড়িগুলো কিন্তু অটোমেটিকলি দাঁড়া করে। এখানের লোকজন কিন্তু নিয়ম শৃঙ্খলাগুলো একদম হান্ড্রেডে পালন করে, কিন্তু আপনার পাবলিকে কিন্তু এরকম পালন করে না। রাস্তাগুলো দেখেন, ওয়াও। মধুমতি ব্যাংক পিএলসি পিছনে কিন্তু মধুমতি ব্যাংকের একটা শাখা আছে। এখানে কিন্তু আপনার বাইরে একটা বুথ সিস্টেম আছে, যারা যে টাকা পয়সা উঠায়, মানে ইউরোপ কান্ট্রিতে যে যারা টাকা পয়সা উঠায় কিন্তু একদম খোলামেলা জায়গায় কিন্তু একটা বুথ দেওয়া আছে। এই দেখেন ভাই, কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি রাস্তার পাশে। কল্পনার ঊর্ধ্বে কিন্তু এইসব গাড়ির দাম। এখানে আর একটা শোরুম। এইখানে আর একটা শোরুম, শুধু শোরুম আর শোরুম। ভাই শেষ। আমার নামের প্রথম অক্ষর আর, আর দিয়ে শুরু এই শোরুমটা। রেনিসেন্স হোটেল, ও মাই গড। কোথায় এসে পড়লাম? আরে ভাই, এটা বাংলাদেশ না ইউরোপ? কত বড় বড় বিল্ডিং। ও, গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে প্রত্যেকটা বিল্ডিং এর নিচেই কিন্তু গাড়ি পার্কিং এর একটা সুব্যবস্থা করা আছে, যার যার মতো হয় যে গাড়ি পার্কিং করা। আগে আগে যখন নাটক দেখতাম, আসলে দেখতাম যে এরকম দৃশ্য আসলে আমি কখনো কল্পনা করি নাই যে ঢাকার ভিতরে এরকম সুন্দর একটা পরিবেশ আছে। তো এই গুলশানে আসার পর আমার অনুভূতিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে বাংলাদেশটা যে এত সুন্দর আর এত গোছানো, দেখেন পুরো ইউরোপ কান্ট্রির মতো। ইউরোপে তো যায় নাই, ছবি সিনেমায় যা দেখেছি সেই থেকে বলা যায় যে আসলে পুরো ইউরোপের চেয়ে কম নয়। দেখেন
রাস্তায় কোনো লোকজন নেই, যে যার মতো কাজ করতেছে, যে যার কাজে ব্যস্ত। এইখানে রয়েছে স্বপ্ন, আসলে স্বপ্নই এটা। এইখানে বসবাস করা আসলে স্বপ্ন। এইখানে এই রাস্তা দিয়ে যেই দামি গাড়ি চলে, আসলে আমাদের কল্পনারও বাইরে। কয়েক কোটি টাকার গাড়ি চলে। ওই দেখেন একটা কত দামি একটা গাড়ি, এই যে কত দামি দামি গাড়ি যে রাস্তা দিয়ে চলে, আসলে কল্পনার বাইরে। এইখানে আসলে বসবাস করা একটা স্বপ্ন। রাস্তার মাঝ দিয়ে আসলে বিলবোর্ড দেওয়া, পুরোই আমেরিকার মতো বিলবোর্ড। কত বড় বড় এক একটা ভবন, আসলে মাথা উঁচু করে করে দেখা লাগে। আসলে ঢাকা শহরের ভিতরে এই গুলশানই কিন্তু সবচেয়ে নিরাপদ জায়গা, এবং এখানে সবচেয়ে ধনী ব্যক্তি যারা, তারা কিন্তু বসবাস করে। এখানে পরিবেশটা দেখেন, মানে জাস্ট ওয়াও। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, যে পাশেই কিন্তু মেন রোড। যে রাস্তা দিয়ে হাঁটতেছি দেখেন রাস্তাটা কত পরিষ্কার। ঢাকা শহরে কিন্তু এরকম পরিষ্কার রাস্তা পাওয়া খুবই টাফ। দেখেন পাশে, রাস্তার পাশেই এই গুলশান 2-এর যে রাস্তা, আমরা যেই রাস্তায় এখন হাঁটতেছি, এর পাশেই দেখেন সুন্দর একটা লেক পার্ক আছে, লেক পার্ক। রাস্তার দুই ধারে বড় বড় গুলশান থানা, এই যে পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন গুলশান থানা। এইখানে কিন্তু আপনার পরিবহন ব্যবস্থা আছে, মাইক্রো আর আছে রিক্সা। এইখানে এই যে লোকাল রোড, এখানে কিন্তু আপনার বাস চলাচল করে না। বাস এবিন্দে চলাচল মানে এই পাশ দিয়ে বাস চলা সম্পূর্ণই নিষেধ। আর এইখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে, এইখানে একটা রিক্সার দাম কয়েক লক্ষ টাকা। আমরা কিন্তু লোকালে যেসব রিক্সা দেখি, এইগুলোর দাম কিন্তু সর্বোচ্চ 1 লাখ টাকা, কিন্তু এখানে একটা রিক্সার দাম কয়েক লক্ষ টাকা। সিএনজির দামও কিন্তু এরকম। দেখেন রাস্তায় কোনো রকম ময়লা আবর্জনা কিছুই পাবেন না, একবারে ভিক্ষুক মুক্ত এলাকা এটা। কত বড়, এই যে দেখেন আসলে কত বড় একটা বিল্ডিং। আসলে বাংলাদেশে এরকম বিল্ডিং পাওয়া টাফ, দেখাই যায় না। আপনি এই গুলশানে আসলে মনে করবেন যে আপনি আসলে মূলত আমেরিকার কোন একটা জায়গায় আছেন। পুরোই আমেরিকার একটা ফিল পাবেন যদি আপনি গুলশানে আসেন। সিম্পল ট্রি, এটা সিম্পল ট্রি একটা সিঙ্গার। দেখেন কত বড় বড় এক একটা বিল্ডিং আছে এখানে। অনেক অনেক কোম্পানির শোরুম আছে এই গুলশানে। মানে পুরো লাক্সারিয়াস লাইফ লিড করে এই গুলশানের লোকজন। পিছনে কত বড় বড় এক একটা বিল্ডিং। দেখেন ভাই, সিনাটার টাওয়ার না কি একটা টাওয়ার আছে, ওইটা কোন দিকে? যারা গরিব মানুষ তারা কিন্তু গুলশানে থাকে না, যারা লাক্সারিয়াস লাইফ লিড করে তারাই কিন্তু গুলশানে থাকে। এই যে দেখেন বড় বড় এক একটা সুপার সুপার শপ, এটা বড় একটা সুপার শপ।
এর ভিতরে আসলে একটা রিক্সার দাম যেহেতু বেশি, একটা রিক্সা এটা 5-7 লাখ টাকা দিয়ে বলে কেনার পরে এই গুলশানে যদি আপনারা রিক্সায় যাতায়াত করেন, আপনার কিন্তু ভাড়া অনেক বেশি নেয়, অনেক। দেখেন কোনো জ্যাম জট কিছু নেই, পুরো রাস্তাটা ফাঁকা। গুলশানের KFC শাখা এই যে, তারপর আছে পিৎজা হাট, রিচম্যান, অনেক সব ধরনের শোরুমই কিন্তু আপনারা এই গুলশানে পাবেন। এই গুলশানে যত কর্পোরেট অফিস আছে, যে কর্পোরেট অফিসগুলো যেসব ফ্লোর ভাড়া নেয়, আসলে একটা ফ্লোরের ভাড়া মাসে কয়েক লক্ষ টাকা। কিন্তু যেসব কর্পোরেট অফিস আছে এখানে একটা ফ্লোরের ভাড়া কয়েক লক্ষ টাকা, এটা কি ভাবা যায়? দেখেন তো। আর এইগুলোর যে ভাড়া নেবে না, পিছনে দেখেন আসলে কি লাক্সারিয়াস সব অফিসগুলো। দেখেন আগে ওই পাশে সিগন্যাল দিয়েছে, এখন এই পাশে রাস্তার পথচারীরা কিন্তু পার হয়ে যাচ্ছে। গাড়িগুলো, এই যে গাড়িগুলো দেখেন একদম নির্দিষ্ট জায়গায় থেমে থেমে রয়েছে। ভালো, আমরা আছি এখন আমেরিকার টাইম স্কোয়ারে, কিন্তু এটা বাংলাদেশের টাইম স্কোয়ার না আমেরিকার আসলে বোঝাই যায় না। দেখেন এই পাশে সিগন্যাল পড়ছে, একটা গাড়ি শুধু। দেখেন নিয়ম কাকে বলে, অনলি একটা গাড়ি আছে, সে কিন্তু যায় নাই, সে সিগন্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু দাঁড়ায় পড়ছে। ভাই গুলশানে একটা রিক্সার দাম কত? অন্যান্য জায়গায় কি এরকমই? আমি শুনছি যে গুলশানের রিক্সার দাম নাকি বেশি, সিএনজি আর রিক্সার দাম। আপনাদেরকে আলাদা কোনো লাইসেন্স করা লাগে নাকি? বর্তমানে নাই, আগে ছিল। আগে ছিল বলতে আগে সুইসাইড কত করে ছিল তখন দাম? দাম ছিল প্রায় 2.5 লাখ। একটা রিক্সার দাম তখন কিন্তু ছিল 3 থেকে 2.5 লাখ টাকা। আর এখন ওই সরকার পতনের বর্তমানে সব চেঞ্জ হয়ে গেছে, সিএনজি তো এক না। বিভিন্ন দেশের দূতাবাস কিন্তু আপনার এই গুলশান যে রোড আছে, এই রোডের দুই ধার দিয়ে কিন্তু বিভিন্ন দেশের দূতাবাস। এখানে আমরা লক্ষ্য করলাম তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য আরো কিছু দেশের দূতাবাস কিন্তু এই রোডে আছে। এটা কানাডিয়ান হাই কমিশনার, এটা দূতাবাস, কানাডিয়ান হাই কমিশনারের বাসভবন। এটা পাশেই কিন্তু সৌদি আরবের দূতাবাস, সামনে আবার তুরস্কের দূতাবাস। অনেক দেশের দূতাবাসই কিন্তু এখানে আছে এই গুলশান। আসলে এইসব দূতাবাস গুলো একদম ভিআইপি জোনে পড়ছে। তুর্কি কমিউনিটি গণপ্রজাতান্ত্রিক তুরস্ক দূতাবাস, ফ্রিডম 2000 কত, এটা 250, এটা আবার কি। আরো অন্যান্য অনেক দেশের, এই যে এটা জাপানের দূতাবাস, ফ্রান্স, এই যে ফ্রান্সের দূতাবাস। এটা রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য দেশের দূতাবাস অবস্থিত। রাস্তাটা দেখছেন একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ।